জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি দ্বিতীয় আবেদন 2024 কারা আবেদন করতে পারবে আর কারা আবেদন করতে পারবে না এখনই দেখুন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা 2024 সালে ডিগ্রি ভর্তি দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কারা কারা এই দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আর কারা কারা দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি দ্বিতীয় আবেদন 2024 কারা আবেদন করতে পারবে ও কারা আবেদন করতে পারবে না। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমবার যারা ডিগ্রি ভর্তি 2024-এ আবেদন করেননি তারা কিন্তু এই দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন। আর প্রথমবার যারা ডিগ্রি ভর্তি 2024-এ আবেদন করেছিলেন কিন্তু আবেদন ফি বাবদ 300 টাকা কলেজে গিয়ে জমা দেননি, অর্থাৎ আপনার আবেদনটি সম্পূর্ণ হয়নি, তারা এই দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন। এখানে বলা হচ্ছে যে এসএসসি পাসিং ইয়ার 2019-20 অথবা 2021 সাল ও এইচএসসি পাসিং ইয়ার 2021, 22 ও 23 সাল এর মধ্যে যদি আপনার পাসিং ইয়ারগুলি হয় তাহলে কিন্তু আপনি দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন। আর সবশেষে যেটি বলা হচ্ছে সেটি হলো এসএসসি ও এইচএসসিতে আপনাকে সর্বনিম্ন 2 পয়েন্ট পেতে হবে। এসএসসি ও এইচএসসির সর্বনিম্ন পয়েন্ট যদি আপনার 2 হয় তাহলে আপনি এই দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন। আর এখন আমি আলোচনা করব যে কারা কারা এই দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন না। তো প্রথমে বলা যায় যে যারা ডিগ্রি ভর্তি 2024-এ প্রাথমিকভাবে আবেদন এর পূর্বে করেছিলেন তারা কিন্তু এই দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন না। এসএসসি ও এইচএসসি পাসিং ইয়ার আপনার যদি 2019 থেকে 2023-এর বাইরে হয় তাহলেও কিন্তু আপনি ডিগ্রি ভর্তি 2024-এর দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন না। আমি আবারও বলি, আপনার এসএসসি ও এইচএসসি পাসিং ইয়ার 2019 থেকে 2023-এর বাইরে যদি হয় তাহলেও কিন্তু আপনি ডিগ্রি ভর্তির দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন না। এবং সর্বশেষ যে শর্তটি সেটি হচ্ছে আপনার এসএসসি ও এইচএসসিতে যদি পয়েন্ট 2-এর নিচে থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কারা কারা দ্বিতীয় আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আর কারা কারা আবেদন করতে পারবেন না। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।